জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব। গৌরভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সকলকে আমার নমস্কার। শ্রী শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থ প্রণেতা শ্রীমৎ গোপাল ভট্ট গোস্বামীর সংক্ষিপ্ত জীবন চরিত্র। দাক্ষিণাত্য প্রদেশে পুণ্য সলীলা কাবেরী নদীর তীরে বেলকুড়ি নামক গ্রামে গোপাল ভট্ট গোস্বামী জন্মগ্রহণ করেন। গোপাল ভট্ট দাক্ষিণাত্য ব্রাহ্মণ। ইহার পিতার নাম বৈকষ্ঠব ভট্ট। ত্রিমল্ল ও প্রবোধানন্দ নামে গোপাল ভট্টের দুইজন পিতৃব্য ছিলেন। বৈষ্ণব ভট্ট একজন বেদান্ত পারদর্শী পণ্ডিত বলিয়া প্রসিদ্ধ। বেদান্ত পরিভাষা প্রণেতা ধর্মরাজ ধব্বরীন্দ্র স্বীয় গ্রন্থের মঙ্গলচরণে বৈকষ্ঠব ভট্টকে গুরু বলিয়া প্রণাম করিয়াছেন। এই গ্রন্থকর্তার কুল্লতাপ প্রবোধানন্দ বেদান্ত শাস্ত্রে বিশেষ পারদর্শী হইয়া সরস্বতী উপাধি লাভ করেন এবং স্বীয় ভ্রাতাপুত্র গোপাল ভট্টকে নানাবিধ শাস্ত্র অধ্যয়ন করান। বালক গোপাল ভট্ট পিতৃব্যের যত্নে এবং স্বকীয় সর্বোত্তমুখী প্রতিভা ও অসাধারণ অধ্যবসায় বলে বিবিধ শাস্ত্রে পারদর্শী হইয়া কালক্রমে বৈষ্ণব জগতের প্রতিপত্তি লাভ করেন। গোপাল ভট্টের পিতা বিষ্কট ভট্ট লক্ষ্মীনারায়ণ মন্ত্রে দীক্ষিত ছিলেন। শ্রীমৎ গৌরাঙ্গদেব পর্যটনকালে 4 মাস বিষ্কটাচার্যের গৃহে উপস্থিতি করেন। হরিনামামৃত রসাস্বাদনে পরম ভক্ত গোপাল ভট্টের এই প্রথম সুযোগ ও সূত্রপাত। এই সময় হইতেই তিনি একমাত্র হরিপদ আশ্রয় করিয়া ভবিষ্যতে বৈষ্ণব জগতের একজন প্রসিদ্ধ ভক্ত বলিয়া পরিচিতি হন। গৌরাঙ্গদেব বিষ্কটাচার্যের গৃহে অবস্থানকালে অপরিণত বয়স্ক গোপাল ভট্টকে স্বকীয় ভক্ত করিয়া সন্ন্যাস ধর্ম গ্রহণ করান এবং তাহাকে স্বপ্নাবস্থায় মুরলীধারী দ্বিভুজ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণরূপ দর্শন দেন। তদনন্তর গোপাল ভট্ট গৌরাঙ্গদেব কর্তৃক অনুজাত হইয়া শ্রীবৃন্দাবনে গমনপূর্বক রূপ সনাতনের আশ্রমে আশ্রয় গ্রহণ করেন এবং স্বীয় শীতলা গুণে তাহাদিগের ভ্রাতস্নেহ লাভ করিয়া কালাতিপাত করিতে লাগিলেন। অন্ধকার গৃহে প্রদীপ্ত দীপশিখার ন্যায় পৌর্ণমাসীর চন্দ্রিমার ন্যায় গোপাল ভট্টের প্রভাব এবং প্রতিভায় এই সময় হইতে ক্রমশ অধিকতর বিলাস পাইতে লাগিল। এইরূপে কিছুদিন অবস্থান করিতে করিতে বৈষ্ণব জগতের মহদুদ্দেশ্য সাধন করিবার জন্যই যেন একদিন পরম শুভক্ষণে গোপাল ভট্টের মানুষে বৈষ্ণব স্মৃতি প্রচার করিবার মঙ্গলময় ইচ্ছা সমুদিত হয়। মহাত্মা সনাতন তাহার মনোভাব অবগত হইয়া স্বয়ং হরিভক্তিবিলাস নামক একখানি বৈষ্ণব স্মৃতি রচনাপূর্বক গোপাল ভট্টের নামে প্রকাশ করিয়া এই গ্রন্থের দিগদর্শিনী নামে একটি টিকা সন্নিবেশিত করেন। তাহাতে তো অসাধারণ প্রতিভাশালী গোপাল ভট্টের হৃদয় সম্যক পরিতৃপ্তি জন্মিল না। কিছুদিন তস্মাচ্ছাদিত বহির ন্যায় অবস্থান করিয়া ঘরের স্বীয় প্রতিভা বলে মেঘান্তরাল হইতে উন্মুক্ত মধ্যাহ্ন গগনের প্রচণ্ড মার্কণ্ডেয় ন্যায় প্রসাদ প্রকাশমান এবং জ্যোতিষ্মান হইয়া বৈষ্ণব জগৎকে
সমুদ্ভাসিত হইতে লাগলেন। তিনি মাহাত্মা সনাতন রচিত গ্রন্থখানিকে মূলত ভিত্তি করিয়া সমগ্র শাস্ত্র সাগর মন্থনপূর্বক বৈষ্ণবদিকের নিত্য প্রয়োজনীয় এবং পরম প্রীতিকর বহুবিধ বিষয় সংগ্রহ করিয়া ভগবত ভক্তিবিলাস নামে একখানি সুবৃহৎ গ্রন্থ প্রণয়ন করেন। এই গ্রন্থে গোপাল ভট্টের বুদ্ধিমত্তা ও অতুলনীয় সংকলন শক্তির পরিচয় পাওয়া যায়। পূর্বোক্ত হরিভক্তি বিলাসখানি যে সনাতনের রচিত তদি বিষয়ে বহুল প্রমাণ দৃষ্ট হইয়া থাকে। সনাতন রচিত মূল সংক্ষিপ্ত হরিভক্তি বিলাস অদ্যাপিও কোনো কোনো দেশের দৃষ্টিগোচর হয়। এই গ্রন্থখানি পূর্ব গোপাল ভট্টের নামে প্রকাশিত হওয়ায় সাধারণত প্রায় সকলেই এখানে গোপাল ভট্ট রচিত ভগবত ভক্তিবিলাসকে হরিভক্তিবিলাস বলিয়া থাকে। সুতরাং এই গ্রন্থ হরিভক্তিবিলাস নামেই অভিহিত হইল। গোপাল ভট্ট যে কেবল একমাত্র হরিভক্তিবিলাস প্রকাশ করিয়া ক্ষান্ত ছিলেন তা নহে, তাহার রচিত গ্রন্থ সকলের মধ্যে এই হরিভক্তিবিলাস এবং কৃষ্ণ কর্ণমিত্রের টিকা সর্বত্র জনসমাদৃত এবং সর্বসাধারণের পরিচিত।